নির্বাচনী প্রচারণার আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব খুলনায় সহকর্মী মাকসুদুর রহমানের কাছে। মাকসুদ, নির্বাচন ঘনিয়ে আসায় প্রার্থীরা এখন জোর প্রচারণা চালাচ্ছে, ভোটারদের কি আশ্বাস দিচ্ছে তারা? জি ধন্যবাদ মেঘলা। চায়ের কাপে আড্ডা, সাত সকালে প্রার্থীদের গণসংযোগ লিফলেট বিতরণ, উৎসবের রং লেগেছে নির্বাচনী প্রচারণায়। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা ৩ আসনে, এটা হচ্ছে খালিশপুর বিআরডিসি রোড। আমরা যখন এখানে এসেছি তখন দেখেছি যে এখানের যিনি কিনা জামায়াতের প্রার্থী মাহফুজুর রহমান, ইনি কিন্তু আসলে লিফলেট বিতরণ করছেন এবং গণসংযোগ করছেন। প্রত্যেকেই কিন্তু সকাল থেকেই কিন্তু প্রচারণা নামেন এবং গভীর রাত পর্যন্ত তারা আসলে নির্বাচনী প্রচারণা। আমরা যদি তার সাথে একটু কথা বলতে যাই, কেমন দেখছেন নির্বাচনের পরিবেশ, কেমন উৎসবের রং লেগেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা জানতে চাই। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 16-17 বছর পরে মানুষ আগামী 12 তারিখ ফেব্রুয়ারির ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আইন শৃঙ্খলার যে অবস্থা খুলনাতে আগে ছিল তার থেকে এখন কিছুটা উন্নতি দেখা যাচ্ছে। কোনো সহিংসতার আশঙ্কা আছে কিনা? সহিংসতার আশঙ্কা এই মুহূর্তে এই অবস্থায় দেখছি না, তবে এটাকে উড়িয়ে দেওয়া যায় না। কারণ হলো অনেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমার আশঙ্কা, যদি বিষয়টা এমন হয় যে তারা জিততে পারছে না, এমন যদি কিছু বোধ করে তারা, হয়তো তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। এই জন্য আমি আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত আছে তাদেরকে সার্বক্ষণিকভাবে এ ব্যাপারে সজাগ থাকার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাই। ভোটারদের মধ্যে কেমন উৎসাহ দেখছেন? আলহামদুলিল্লাহ, ভোটাররা ভোট দিতে চাচ্ছে। আশা করি উৎসব মুখর পরিবেশেই তারা যাবে। তবে আমরা যে সমস্যাটা লক্ষ্য করছি, লেভেল প্লেয়িং ফিল্ড যেটা, এক্ষেত্রে এই খুলনা ৩ আসনে এক্ষেত্রে ব্যত্যয় ঘটছে। আমরা এ ব্যাপারে লিখিত অভিযোগ রিটার্নিং কর্মকর্তার কাছে দিয়েছি এবং 2 জন প্রার্থীকে ইতিমধ্যে শোকজও করছে। আমরা চাই সকলে একই রকম সুযোগ সুবিধা পেয়ে তার প্রচারণার কার্যক্রম চালাক। জনগণ, ভোটাররা যাকে পছন্দ করবে তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে। এ ব্যাপারে আমরা ওয়েলকাম করব সকলকে। জি, আপনি শুনছিলেন যিনি কিনা জামায়াতের প্রার্থী, তিনি বলছেন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের দাবি জানাচ্ছেন। তো এই ছিল খুলনা থেকে প্রচারণার সর্বশেষ।